السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم। টাঙ্গাইল জেলার টেঙ্গরাপাড়া আব্দুল হাই হাফিজ মাদ্রাসা ও ইতিমখানা এর হাফেজদের পাগড়ি প্রদান এবং আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ দারুল হাদিস একাডেমির উন্নতি কল্পে অনুষ্ঠিত 32তম বাংলা কি বাংলার মাস্টার সাহেবরা, এই তম আপনারা কোথার থেকে আমদানি করলেন? ইসলামী সম্মেলন যা অনুষ্ঠিত হচ্ছে 6 ডিসেম্বর 2024 রোজ জুমাবার, এর সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, সভাপতি আমার বন্ধুবর শেখ লোকমান, এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সুললিত কণ্ঠে আলোচনা পেশ করলেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনিও আমার একজন বন্ধু মানুষ। অনেক টাকা পয়সা আপনারা তার হাতে দান করলেন, ও আমার পরেও অনেক বিখ্যাত বক্তা রয়ে গেছেন। আজকে হাফিজে মাদ্রাসা এবং আল্লামা কাফি একাডেমির বিশাল প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় আল্লাহর ওহী এবং আল কোরআন। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে কম ও বেশি 1 ঘন্টা আমি আলোচনা উপস্থাপনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কালাম ওহী। ওহী কি? ওহীর নাম শুনেছেন কখনো? মাইক, এই জাতীয় মাইক দেখেছিলাম যে কত বছর আগে, এই ছোটকালে যখন আল্লামা ইবনে ফজল ওয়াজ করতেন। আজকের কথা না, তার তো মাইক লাগতো না, লাঠি দিয়ে যখন ঠোকায় যখন খালি মুখে বক্তৃতা করতেন, বাদ ছাড়া মানে ঠাস ঠাস করে আওয়াজ হয়ে যেত। আমাদেরকে আর ওই কণ্ঠস্বর আছে? তোমরা যে সেই ব্রিটিশ কালের মাইকটা নিয়ে আসলাই আধুনিক যুগে, লোকমান ভাই, নজরুল ভাই অভিযোগ করতেছিলেন আমাদের তো অত শক্তি নেই, অত পাওয়ার নেই, আর এই যুগে তোমরা এই জাতীয় মাইক এখনো ব্যবহার করো। এত মানুষের উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওহী কোথা থেকে আসে? আল্লাহর কালাম কোরআনে কারীম, আল্লাহর ওহী
ওহী অর্থ হলো কি অর্থ? আল কালাম আল খাফি আসসারি, এমন কথা যা গোপনে আসে, দ্রুত গতিতে আসে, সেটার নাম কি? জবাব দিবেন ধীর স্থির বাবা, 1 ঘন্টা একেবারে কিছু শিখার জন্য। ওহী তো অনেক শুনেছি, ওহী জিনিসটা কি? ওহী হলো আল কালাম আল খাফি আসসারি, যা গোপনে আসে, দ্রুত গতিতে আসে, যার কাছে আসে সে বুঝে, আশপাশে যারা তারা টের পায় না। সেটার নাম কি? কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ওহী কয় প্রকার? আঙ্গুলের দিকে তাকান, কয় প্রকার? 2 প্রকার। একটি হলো ওহী মাতলু, আরেকটা হলো ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয়েছে, যার ভাষা, যার বিষয়বস্তু দুটোই আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো ওহী মাতলু, সেটা হলো কোরআনে কারীম। আর যার বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে কিন্তু ভাষাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো গায়রে মাতলু, সেটার নাম কি? হাদিস। ভালো করে মাথায় তুলে নিন, কোরআন ও হাদিস, আল্লাহ নাযালা আহসানুল হাদিস, এটা হলো আল্লাহর হাদিস। আর রাসূলের হাদিস, সেটা মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান আও ফি'লান আও তাকরিরান, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তার কথা, কাজ, তার সম্মতি, তার কাজ আগেই বলেছে, এবং তার দৈহিক গড়নের বিবরণ এবং তার চরিত্র কেমন ছিল, এই সকল বিষয় যে নিয়ে আলোচনা হয় বা বর্ণিত হয়েছে আল্লাহর নবীর পক্ষ থেকে বা তার কাছ থেকে, সেটার নাম কি? সেটার নাম কি? হাদিস। ওহী 2 প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। আবার ওহী যেটা কোরআনে কারীম, সেটা এটার মধ্যে লিপিবদ্ধ রয়েছে আপনাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে জিবরাইলের মাধ্যমে, হাদিসও জিবরাইলের মাধ্যমে এসেছে। সুতরাং কোরআন ওহী, হাদিস ওহী, যে কোনো একটাকে যদি আপনি অস্বীকার করেন, আপনি মুসলিম না কাফের? আল্লাহর কালাম অস্বীকার করলেও কাফের, হাদিস অস্বীকার করলেও কাফের। কাফের হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় শুধুমাত্র ওহী মাতলু, যেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কালাম এবং আল্লাহর পক্ষ থেকে বিষয়বস্তু সম্বলিত ভাবে যেটা এই পৃথিবীর বুকে এসেছে জিবরাইলের মাধ্যমে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি, সেইটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। কোরআনের ওহী বা হাদিসের ওহী আল্লাহর পক্ষ থেকে কয় ভাবে আসে বলেন? কয় প্রকার আসে? وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, أن يكلمه الله من وراء حجاب। وما كان لبشر أن يكلمه الله। আল্লাহ মানুষের সাথে যখন কথা বলেন, কয়েক ভাবে কথা বলেন। একটি হলো কোন ফেরেশতা পাঠিয়ে দেন, ফেরেশতা বলতে জিবরাইল, জিবরাইল সরাসরি তার আকৃতি ধরে আসে, সরাসরি মানুষের আকৃতি ধরে আসে। অথবা কখনো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে সেই ওহীটা ঢুকিয়ে দেন। কখনো কখনো বা মিসলা সালসালাতুল জারাস, সহিহ বুখারীর হাদিস, টন 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 আওয়াজ করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। কখনো বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে সরাসরি কথা হয়। কয় প্রকার গেল? কয় প্রকার? মনে নেই ঠিক মতো। আচ্ছা, প্রকার পরে গুনেন। আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শুধু দ্রুত গতিতে আপনাদের সামনে, যেহেতু হাফেজে মাদ্রাসা, যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, যেহেতু এখানে হাদিস আল্লামা কাফি সাহেবের নামে একাডেমিক আছে, সেখানে দ্রুত গতিতে আমি একাডেমিক কিছু বস্তু, কিছু কথা আলেমদের জন্য, সাধারণ পাবলিকের জন্য উপস্থাপন করে যেতে চাই। আমরা আলহামদুলিল্লাহ আহলে হাদিস হওয়ার সুবাদে শুধুমাত্র তাফসীরের নাম করে শুধুমাত্র বাহুল্য কথা, বাজে কথা, ফাউল চিৎকার, ওই সকল দেওয়ার জন্য আমরা আসিনি এখানে। আলিল্লাহিল হামদ। যা তাই আপনাদের কানে দিয়ে যেতে চাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, আল্লাহর কালামের ওহী যেটা জিব্রাইলের মারফত এসেছে, আল্লাহ সরাসরি কথা বলেছেন এবং কখনো টন 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 আওয়াজ করতে করতে আল্লাহ নবীর কাছে আসে ইত্যাদি ইত্যাদি, কয়েকটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ছয়টার মধ্যে দ্বিমত নেই, সপ্তমটার মধ্যে দ্বিমত রয়েছে। ওইটা আমার আলোচ্য বিষয় নয়। সোজা কথা হলো, আল্লাহর যে এই কালাম, এটা কোথা থেকে এসেছে? এটা কার রচনা? সর্বনাশ করেছেন। কোরআন আল্লাহর রচনা? কোরআনকে আল্লাহর রচনা? তাহলে কি আল্লাহর কথা? আলহামদুলিল্লাহ, একজনে বলতে পেরেছেন আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর তৈরি নয়, এটা আল্লাহর বানানো নয়, এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহ যেমন ছিলেন, আল্লাহ যেমন আছেন, আল্লাহ যেমন থাকবেন, আল্লাহর কালাম তেমন ছিল, তেমনই আছে, তেমনই থাকবে। এটা আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফা, এটা আল্লাহর গুণ। কিছু বুঝতে পারতেছেন আমার কথা? ধীর স্থির ভাবে, যদি নাও বুঝেন অর্ধেক অর্ধেক বুঝেন, যদি নাও বুঝেন শতকরা 20% বোঝার চেষ্টা করেন। কিন্তু প্রথমত মানুষ 2.5% মানুষই বোঝে একটা কঠিন বিষয়, তারপর 10-এ যায়, তারপরে 20-এ যায়, তারপরে 30-এ যায়, তারপরে 50-এ যায়। 100% বুঝলে আমরা কি করে খাবো, তাই না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে যে কালাম এসেছে, দূর দূরান্তরের ছাত্ররা পড়ে, কিছু কিছু ছেলে পেলেরা পড়ে, কিছু কিছু গরিব মানুষ আগে পড়তো, এখন মাশাআল্লাহ অনেকেই পড়ে। এই বিদ্যা পড়লে মানুষ গরিব হয়ে যাবে, মানুষ দরিদ্র হয়ে যাবে, মানুষ চাকরি পাবে না, মানুষ কাজ পাবে না, মানুষ বিশেষ ক্যাডার হতে পারবে না, পুলিশ অফিসার হতে পারবে না, বিচারপতি হতে পারবে না, কিছুই হতে পারবে না। তাহলে এই কালাম পড়ে লাভ কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই যে এত মানুষ উপস্থিত হয়েছেন, এই যে লক্ষ লক্ষ টাকা দান করছেন, ভাই যে হিসাব দিলেন, মাসেই নাকি কয়েক লক্ষ টাকা খরচা হয়। 300 ছাত্র এখানে লেখাপড়া করে, এখানে বিল্ডিং হয়েছে, আরো ভাইরা বিল্ডিং করে দেবেন। তাহলে এখান থেকে যদি বিসিএস ক্যাডার না হয়, এখান থেকে যদি বিচারপতি না হয়, এখান থেকে যদি পুলিশ অফিসার না হয়, এখান থেকে যদি সচিব না হয়, তাহলে এই পয়সা যা আপনারা দিচ্ছেন, এটা কোন কাজে যাচ্ছে? বেকার? বেকার না কোনো কাজে লাগবে? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? কথাই বলতে পারছেন না। কথা বলতে শিখতে হবে। 2-3 বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে আবার যদি আসি, তখন আপনারা আমাকে তৃতীয় বক্তা বলেন। গতকাল উপদেষ্টা পরিষদের ওখানে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, জানেন তো বর্তমান সরকারের, সেখানে আহলে হাদিসের প্রতিনিধিত্ব কে করেছে? ডেকেছিল তাকে সাইফুল্লাহ মাদানী আহলে হাদিস। আহলে হাদিসের কোন পরিবারে জন্মগ্রহণ করেছে? শোনেন, ডক্টর সাইফুল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে পাস, আলহামদুলিল্লাহ, আকীদা ভালো, বর্ণনা ভালো, কিন্তু আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেন নাই। আমরা তাদেরকে স্বাগত জানাই, বুকে জড়িয়ে ধরি। ভুল করবেন না, মাথার মধ্যে গোবর এই জায়গাতেই ঢুকেছে। আমার নাম ছিল 1 নম্বরে কালকে, 2 নম্বরে আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। ও সেখান থেকে তার একান্ত সঙ্গে জেনে তিনি আমার নতুন আত্মীয়। যাই হোক, বলতেছে যে সিলেকশন তো আপনাকে করা হয়েছে, 1 নম্বরে দেওয়া হয়েছে নাম, কিন্তু আমি বিব্রত বোধ করছি। কেন, পত্র পত্রিকা আইসা গেলে আবার হয়তো বলতে হবে সচল, খুবই সৎ মানুষ, আমাকে আমার নাম কেটে দাও। যেহেতু জমিয়তে আহলে হাদিস হলো আহলে হাদিসের সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন, তার যে সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক, তিনি এখানে প্রতিনিধিত্ব করবেন। আর দ্বিতীয় যদি কেউ থাকে তাহলে তিনি কে? আসাদুল্লাহ গালেব। বয়সের দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, তারপরে বই পুস্তকের দিক থেকে, সব দিক থেকে, ওই দিক থেকে 1 নম্বরে আসেন
কিন্তু যেহেতু সর্ববৃহত্তর সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহ ফারুক, উনি থাকবেন 1 নম্বরে, আমার নাম কেটে দাও, ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম ঢুকাও। আমার নাম আমি নিজে কেটে দিয়েছি। ডক্টর আব্দুল্লাহ ফারুককে ফোন করলাম, কালকেই যে প্রোগ্রাম, তখনও বলে নাই, বলছে আপনার নাম এই মুহূর্তে আমি দিয়ে দিলাম আমার রিপ্লেসমেন্ট হিসাবে, যেহেতু আপনি সর্ববৃহত্তর সংগঠনের প্রধান। নিশ্চয়ই ভিতরে কোনো খেল হয়েছে। তাহলে কে না জানে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফারুক যাত্রাবাড়ি মাদ্রাসায় কয়দিন আগে ধর্ম উপদেষ্টা প্রোগ্রাম করে আসলেন, তিনি জানেন না? তার আগে ডক্টর গালেবের ওখানে প্রোগ্রাম করে আসলেন ধর্মীয় উপদেষ্টা, তিনি জানেন না? তাহলে এই নাম কোথা থেকে আসলো? পরে একটু পরে আবার ডক্টর আব্দুল্লাহ ফারুককে ফোন করলাম, উনি আবার আমাকে ফোন করলেন যে ভাই আমি তো এখন নওগাঁয়, আমি তো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না। এখন টোটাল আহলে হাদিস জনতার প্রতিনিধি কে? মুসলিউদ্দিন না, মুসলিম নাম কেটে দিয়েছে, তার একটা আক্কেল বুদ্ধি আছে। ফাইজলামি চলে না, পাগলামি চলে না একটা কমে, নীতি জ্ঞান নেই, নাক্কেলের হাত দিয়ে একটা যার যা খালি শোবাজি করে। এই কম বাঁচবে না যাদের কমন সেন্স, আক্কেল বুদ্ধি নাই। কে প্রতিনিধিত্ব করতে পারে কোন কমের? আর মুখপত্র কে হতে পারে? মুখপত্র তোমার লেখাপড়া আছে তা আমি জানি, তুমি ভালো বুঝো তা আমি জানি, কিন্তু হোল 4 কোটি আহলে হাদিসের মুখপাত্র হলে কে হবে সেটা? মাথায় গবারি না দেবে কম না। মুসলিউদ্দিন বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এক ছোকরা হলে প্রধান বক্তা। তোমাকে আমি খারাপ বলছি না ভাই, তুমি তোমার বক্তৃতা করো, ব্যাককেলি কাম করেন না কোনোদিন। অতিথির কাতারে দিয়ে দিতেন আমার নাম। মান ইজ্জত নিজেরা রক্ষা করেন না, কাজে আজকে একটা বাচ্চা ছেলে প্রতিনিধিত্ব করে আহলে হাদিসের, আব্দুল্লাহ ফারুকের নাম নেই সেখানে, ডক্টর কামালের অস্তিত্ব নাই। সম্মানীয় উপস্থিতি, এটা নিজেদের কমন সেন্স, আক্কেল বুদ্ধি নিজেদের থাকতে হয়। সম্মানিত উপস্থিতি, কোরআন নিয়ে কথা বলবো কয়েকটা মিনিট। কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়, হাত্তা ইযা ফুজ্জা আন কুলুবিহিম, যখন তাদের ভয় কেটে যায়, ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম, ক্বালুল হক, তোমাদের রব কি বলেছে? যে তিনি হক বলেছেন। যখন ওহী নাযিল হওয়া শুরু হয়, তখন ঊর্ধ্বাকাশে একটা ব্যাপক টনটন টনটন আওয়াজ করা শুরু হয়ে যায়। ফেরেশতারা বেহুশ হয়ে যায় ঊর্ধ্বাকাশে, 7 আকাশের সকল ফেরেশতা বেহুশ হয়ে পড়ে যায়। সবার আগে হুশ ফিরে জিবরিলের। বাকি ফেরেশতারা জিজ্ঞাসা করে মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছে? এখন কি জিবরিল বলে দিবে কি বলেছে? বলে দিবে? বলে দেন না, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা নিয়ে আসতে হবে। মাঝখানে অন্যকে জানালে কি হবে? আমানতের খেয়ানত হবে। কাজে কিছুই বলেন না, তিনি বলেন ক্বালুল হক, তিনি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। তারপরে ওই কথাটা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। ওহী অত সহজ বিষয় নয়, ওহী আল্লাহর কালাম, আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর আপনারা মূল্যায়ন করেছেন এই ওহীর বিধানকে। কে প্রেসিডেন্ট হলেন, কে প্রধানমন্ত্রী হলেন, কে উপদেষ্টা হলেন, কে সচিব হলেন, কে বিচারপতি হলেন, কে কোন অফিসার হলেন, কে আর কত লক্ষ টাকা আছে, তাই দিয়ে কি আল্লাহর কালামের বিবেচনা করা যাবে? সবচেয়ে বড় কে? আল্লাহ। আর সবচেয়ে বড় কথাকার, যে সবচেয়ে বড় তার কথা সবচেয়ে বড়, না কার কথা বড়? সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। অর্থ তো জানেন না,
অর্থ বোঝেন না। আমার চেয়ে বড়, আমার বাপের চেয়ে বড়, আমার দাদার চেয়ে বড়, চেয়ারম্যানের চেয়ে বড়, এমপির চেয়ে বড়, মন্ত্রীর চেয়ে বড়, প্রেসিডেন্টের চেয়ে বড়, প্রধান উপদেষ্টার চেয়ে বড়, সেনাপতির চেয়ে বড়, প্রধান বিচারপতির চেয়ে বড়, পৃথিবীতে যা আছে, যা দেখা যায়, যা দেখা যায় না, যা জ্ঞাতব্য, যা জ্ঞাত নয়, যা দৃশ্যমান, যা অদৃশ্য, সকল কিছু চেয়ে বড় কে? এই পৃথিবীতে যত কথা আছে, যার কথাই থাক না কেন, আমার কথা, লোকমান বাড়ির কথা, আমার বাবার কথা, আমার দাদার কথা, এমপির কথা, মন্ত্রীর কথা, বিচারপতির কথা, সেনাপতির কথা, পুলিশ প্রধানের কথা, উপদেষ্টার কথা, প্রধান উপদেষ্টার কথা, প্রেসিডেন্টের কথা, প্রধানমন্ত্রীর কথা, ওই পুতিনের কথা, ওই ট্রাম্পের কথা, সকলের কথার উপর কার কথা? সেটা কোথায়? আর এই কালাম যারা পড়ে, এই কালাম যারা হেফজ করে, এই কালামের জন্য অনুবাদ করে, তাহলে তাদের মর্যাদা কোন জায়গায়? তাদের মর্যাদা কোন জায়গায়? তাদের মর্যাদা সবার উপরে। সম্মান করতে শিখতে হবে আমাদেরকে। এখন আমি প্রশ্ন করেছিলাম, আপনারা জবাব দিতে পারেন নাই, যে পয়সা দিয়ে লাভটা কি? কেউ কেউ একটু একটু বলতে পেরেছেন, আখেরাতে লাগবে, আখেরাতে লাগবে। কেউ বলতে পারেন নাই যে উভয় জগতেই কাজে লাগবে। পৃথিবী এক লাইনে চলে না, পৃথিবী এক গতিতে চলে না, পৃথিবী এক সিস্টেমে চলে না। কয়েকদিন আগেও কেউ কল্পনা করেছিলেন যে সরকার 15-16 বছর আগে যাবৎ ছিল, সে সরকার কোনদিন পতন হবে? কেউ কল্পনা করেছেন? যে শক্তি, যে সামর্থ্য, যে হিংস্রতা, যে পুলিশের প্রভাব, যে গোয়েন্দা বিভাগের প্রভাব, কিছু করলেই ধরে নিয়ে যাও, কিছু করলেই রিপোর্ট। আর এই সভা করতে 7 বার পুলিশের ভয়ে তেল মাখো, 7 বার স্থানীয় নেতাদের পাও টিপো, তারপর আমার নাম না দিলে প্রোগ্রাম করতে দিব না, দেখি কার ভাবে প্রোগ্রাম করে। এখানে হয়তোবা, এখানে হয় কিনা জানি না, অন্যান্য জায়গার প্রোগ্রামে হাতি নেতা, পাতি নেতা, সাথী নেতা, পুদু নেতা, দুদু নেতা, আলু নেতা, কদু নেতা, সব নেতাদের ভিড়, নানান রঙের কোট গাইদে এখানে আইসা, আমি তো বক্তৃতা করার যোগ্য না, হুজুর এই বক্তৃতা করবেন। তবে এইটুকু, এই তবে তবে করতে করতে এই বেয়াদব শয়তান গুলা এসে বক্তাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেয়। ওরা আক্কেল আছে না, বুদ্ধি আছে না, জ্ঞান আছে, আদব আছে না, আখলাক আছে না, হায়া আছে না, শরম আছে। তোমাদের অফিস আছে, তোমাদের মাঠ আছে, তোমাদের কথা আছে, বক্তৃতার জায়গা আছে, এখানে এসে বেয়াদবের মতো কেন কেন বক্তাদের সময় নষ্ট করো তোমরা? বাবা মা আদব শিখায় নাই, শিক্ষকের আদব শিখায় নাই, যে দল পার্টি করো সে দলের মধ্যে কোনো আদব আখলাক নাই। না হলে এখানে এসে লোকের মতো বসে তুমি ওয়াজ শুনবা, কোরআন শুনবা, হাদিস শুনবা, আদব আখলাক দুরুস্ত করবা, সেইটা না করে তুমি মঞ্চে কেন? জনপ্রতিনিধি আসতে পারে, সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, 5 মিনিটে চলে যাবেন। পদু নেতা, মতু নেতা, এখন অনকের মুতু আসছেন, ওকের হাগু আসছেন, একটু পরে আর দুদু আসবেন, শয়তানি করার জায়গা পাও না, তাই না? এবার লাগছে নাকি? লাগছে এবারও? পারমিশন নিয়েছেন নাকি থানার? লাগে নাই, তাই না? লাগলে একটু কইয়েন। এটা একটা স্বাধীন দেশ, এটা সার্বভৌম দেশ, সংগঠন করার অধিকার আছে সংবিধান অনুযায়ী, যার যার ধর্ম প্রচার করার অধিকার আছে। এখানে এখানে যার বক্তব্য সে দিবে, কেন তোমরা ফাইজলামি করবে? মাননীয় ওসি সাহেবরা কেন আপনারা ডিস্টার্ব করবেন? আপনি প্রোটেকশন দেবেন, আপনি এখানে শান্তি শৃঙ্খলা বিধান করবেন, আপনি বসে ওয়াজ শুনবেন, কোন বিশেষ ডিরেকশন থাকলে ডিরেকশন দিবেন, এই ট্রাকে কিন্তু আপনারা যায়েন না, সমস্যা আছে। এখন একটা বিশেষ সময় আছে, মাজার ভাঙ্গার জন্য কেউ কিন্তু আগাবেন না কখনো, এটা নিয়ে কিন্তু অ্যাকশনে যাবে সরকার। আহলে হাদিসরা মাজারের মধ্যে ওয়াজ করে, সেটা ওয়াজ তো করতেই হবে, ওটা শিরক, সেটা বলতেই হবে, কিন্তু কেউ ভাঙতে যাবেন না। এখন কয়েকজনে মাজার ভাঙ্গা শুরু করেছে, জায়গায় জায়গায় কবর ভাঙ্গা শুরু করেছে, আহলে হাদিসকে টার্গেট করার একটা ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র আমরা হতে দেব না। যারা ভাঙ্গে তারাই যেন ধরা খায়, ভাঙতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কালাম নিয়ে সামান্য কথা বলবো। দুনিয়ায় প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। এখন বহু পোস্ট পর্যন্ত খালি হয়েছে, পোস্ট খালি হয়েছে বিচার বিভাগে,
বহু পোস্ট খালি হয়েছে মাদ্রাসায়, বহু পোস্ট খালি হয়েছে স্কুলে, বহু পোস্ট খালি হয়েছে ইউনিভার্সিটিতে, বহু পোস্ট বিচার বিভাগে খালি হয়েছে। আপনি লোক দেন, আপনি লোক দেন। 100টা বেঞ্চ আছে হাইকোর্টে, কম বেশি মাত্র 20টা পুরা করা সম্ভব রয়েছে, আর 80টাই ঝুলন্ত রয়েছে। আপনি এখন বিচারপতি দেন, কোথার থেকে দিবেন? পাচ্ছে না কেন বলেন তো দেখি? পাওয়া যাচ্ছে না কেন? বিশ্বাস নাই, উনি ন্যায় বিচার করেন না। ওকালতি করতে করতে বড় হয়ে পর্যন্ত গেছেন। ডেটের পরে ডেট দেন, তারিখের পরে তারিখ দেন। একেবারে যে করে মামলা খায় কামলা দিয়া, এই পর্যায়ে যাইতে যাইতে এতটাই করাপ্টেড, এতটাই দুর্নীতিগ্রস্ত যে কোনো বিচারপতিকে এখন বিশ্বাসই করা যাচ্ছে না, তাকে বেঞ্চ দেওয়া যাচ্ছে না। এখন ওই লোকটা আপনি কোথায় পাবেন? আল্লাহর কালাম যে না পড়ে, রসুলের হাদিস যে না পড়ে, আল্লাহর কালাম অনুযায়ী কোন মানুষের চরিত্র যদি গঠিত না হয়, তাকে আপনি বিচারক বানাইতে পারবেন কেন? পারবেন কেন বলেন? অসম্ভব। সে ন্যায় বিচার করবে না, সে অন্যায় করবেই, সে দুর্নীতি করবেই, সে দেখুন বলতে দিবেই, মানুষকে ভোগান্তিতে ফেলবেই। আপনি কি মনে করেছেন খালি শুধুমাত্র আখিরাতের জন্য কোরআন? বুঝেন নাই তাই। আজকে যদি বিচারপতিরা কোরআন পড়ে বিচারক হতো, হাদিস পড়ে বিচারক হতো, পুলিশ অফিসাররা যদি কোরআন পড়ে হাদিস পড়ে পুলিশের অফিসার হতো, সচিবের সচিবালয়ের কর্মকর্তারা যদি কোরআন এবং হাদিস পড়ে সচিবালয়ের সচিব হতো, তাহলে এত দুর্নীতি হতো? অসম্ভব, হওয়া সম্ভবপর নয়। এই জন্য বলছি যে দুনিয়াতেও প্রয়োজন আছে। একই অবস্থা থাকে না পৃথিবীর। আমরা তো মনে করেছি এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা ধরেন, দুইটা কথা আপনাকে সারা দিয়ে বলে যাই, না হলে বুঝতে পারবেন না, মাথায় ঢুকবে না। পুরাতন চিন্তা নিয়ে শুধু আসবেন আর যাবেন। এই দেশে ব্রিটিশে আসার আগে কয় প্রকারের শিক্ষা ব্যবস্থা ছিল, কে বলতে পারবেন? কি সেটা? ব্রিটিশটা আসার আগে এই ভারতে কোন শিক্ষা ব্যবস্থা ছিল? ইসলাম ছাড়া কোন শিক্ষা ব্যবস্থা মুসলমানরা জানেই না। ব্রিটিশরা আসার আগে ইসলামিক শিক্ষা ছাড়া কোন শিক্ষা ব্যবস্থার কথা মুসলমানরা জানতো না, জানতোই না তারা। শুধুমাত্র মক্তব মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি ছিল, কোন ব্রিটিশের কোন প্রতিষ্ঠানই ছিল না। এখনো পর্যন্ত চীনের মানুষ ইংরেজি জানে? চীনের কোন বিচারপতি ইংরেজি জানে? চীনের কোন সেনাপতি ইংরেজি জানে? রাশিয়ার কোন সেনাপতি ইংরেজি জানে? চীনের ওদেশের প্রেসিডেন্ট ইংরেজি জানে? রাষ্ট্র চলে কি চলে না? আমেরিকার সাথে টেক্কা দিয়ে একটা রাষ্ট্র চলে, সেটাকে রাশিয়া। চীন এক অক্ষর ইংরেজি জানে না, তাদের বিজ্ঞানের ভাষাও চীনের, ওদের রাশিয়ান ভাষায়। আমি বাংলাদেশের মানুষ, আমার কেন ইংরেজি পূজা করতে হবে? প্রয়োজনই ছিল না। কিন্তু আমাদেরকে ইংরেজরা দালাল বানিয়ে রেখে গেছে। সেই অবস্থাতেই আমরা চলছি। কোন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছাড়া, কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থা ছাড়া কোন শিক্ষা ব্যবস্থাই ছিল না। 2 নম্বর পয়েন্ট দেওয়া যাচ্ছে আপনাদের কানে। মাদ্রাসা মানে কি? এই যে মাদ্রাসা মাদ্রাসা লিখতেছেন, ওই ভাইরা আবার একাডেমি লাগাইছেন, আবার একটু আরেক ধাপ আগায় গেছেন আর কি, হাতে ইংরেজি লাগাইছেন আর কি। একটা মাদ্রাসা আর একাডেমি, মাঝখানে কি? ওটা তো ইংরেজি। মাদ্রাসা কি কোন ভাষা? আরবি ভাষা। বাংলা ভাষা কোনটা? শুনুন, খুব দ্রুত গতিতে আপনাদের মাথাটা একটু আমি সাইজ করে দিয়ে যাই কয়েক মিনিটের মধ্যে, ভুলবেন না জীবনে। মনে রাখবেন এই কথা, স্কুল নামে কোনো কিছু এই বাংলাদেশে বা উপমহাদেশে ছিল কিনা? স্কুল নামে কিছু ছিল? ছিল না। স্কুল চিনত না এদেশে মানুষ, স্কুল ছিল। ইংরেজরা এসে স্কুল বানাইলো। তার আগে মানুষ লেখাপড়া করছে কোথায়? এই যে বলেন স্কুলে দিলে এই চাকরি পাবেন, ওই চাকরি পাবেন, সেই চাকরি পাবেন। আরে স্কুল তো বানালে ইংরেজরা এসে, স্কুলে পরে আবার চাকরি করতে হবে। মাদ্রাসায় বলে আপনি কিছুই পাবেন না। এটা তো ইংরেজদের অবদান, এটা তো এই দেশের মানুষের বিষয় না। তাহলে মাদ্রাসা শিক্ষা একটা,
স্কুলের ব্যবস্থাপনা আরেকটা, মাদ্রাসায় শুধুমাত্র পড়বে, আলিফ বা তা সা পড়বে, কোরআন কোন রকম মুখস্থ করবে, কোরআন বুঝবে না, কোরআন বোঝারও চেষ্টা করবে না, খালি বক্তা বানাবে। আলেমের কোনো মূল্য নাই, বক্তারা হইচই করবে, যা মনে হয় তা চিৎকার করে যাবে, ডানবাম কথা বলবে। সৌদি আরবে যদি আমাদের মতোই প্রধান বক্তারা সুর যদি একটা দেয়, পুলিশে গাড্ডা বেড়া নামায় যাওয়া যাবে। আলহাজা মাজনুন, এটা পাগল নাকি? আসছে কোরআন হাদিস বলে, এরা আবার কি কয়? খাল্লে খাল্লে হাজা মাজনুন, পাগল বলবে কোরআন হাদিস, আবার কি কি ভংসন শুরু করছে কথার থেকে এসে। আলহাজা মাজনুন, পাগল নাকি? সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় শুধুমাত্র ছিল, স্কুল ছিল না। ইংরেজের স্কুল করেছে, স্কুলের সাথে কলেজ করেছে, কলেজের সাথে ইউনিভার্সিটি করেছে, সেগুলাকে আবার সামঞ্জস্য করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমানের অবদান এখানে বিশাল, এটা বাস্তব কথা। তিনি মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার চেষ্টা করেছেন। আবার মাদ্রাসার ছাত্ররা এখন কম্পিটিশন করে আবার ইউনিভার্সিটি চান্স পাচ্ছে। শুধু তাই না, ভর্তি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে, সব সাবজেক্টে তারা লেখাপড়া করছে। সব সাবজেক্টে তারা লেখাপড়া করছে, তারা বিসিএস করছে, ঊর্ধ্বতন চাকরি বাকরি তারা পাচ্ছে। চাকরি ভয় বড় কথা নয়, কোরআন এবং হাদিস পড়ে কেউ পিছিয়ে নেই। দেশের পরিস্থিতি খারাপ, তাই মাদ্রাসার ছেলেদের চাকরি হয় না। দেশের পরিস্থিতি ভালো হয়, তাহলে কেউ চাকরি ছাড়া থাকবে না। এটাকে কোরআন হাদিস পড়ার দোষ না দেশের ব্যবস্থাপনার দোষ? এই জিনিসটাই বোঝেন নাই আপনারা। এটা কোরআন হাদিসের দোষ না, দোষ কার? দেশের ব্যবস্থাপনার দোষ। আজকে যদি আপনি সৌদি আরবে পড়াশোনা করেন আর আপনি যদি একটা ভালো রেজাল্ট করেন, কোরআন পড়লেন, হাদিস ডিপার্টমেন্টে পাশ করলেন, ফিকহ ডিপার্টমেন্টে পাশ করলেন, আরবিতে পাশ করলেন, আপনার চাকরি হবে কি হবে না? বসে থাকবে কেউ? ওদেশের যে প্রধান বিচারপতি যারা হয়, তারা কোন ডিপার্টমেন্ট থেকে হয়? শরিয়া ডিপার্টমেন্ট থেকে বিচারপতি, হাদিস ডিপার্টমেন্ট থেকে হয়, তাফসীর ডিপার্টমেন্ট থেকে তারা বিচারপতি হয়। কিন্তু এই দেশে কেন হয় না? কারণ কি? এই দেশে ইসলামিক ব্যবস্থাপনা নাই, সোজা কথা। কাজেই আমরা বলি যে কোরআন হাদিস পড়ে করবে এটা কি? আরে কোরআন হাদিস পড়ে কি করবে? করতেই পারতো। আপনারা ব্যবস্থাপনা নষ্ট করে রেখেছেন, ধ্বংস করে রেখেছেন, ইংরেজদের সবকিছু আমদানি করেছেন, সবকিছু তছনছ করে দিয়ে রেখেছেন, তারপরে বলতেছেন যে কোরআন হাদিস পড়ে করবে এটা কি? নষ্ট তো আপনারা করে রেখেছেন। সেটা সংশোধনের ব্যাপার আছে, সেটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সেই পরিবর্তনের ধাপ আমরা লক্ষ্য করছি। আমি কোনোদিনও নিরাশ মানুষ নই, আমি কোনোদিনও হতাশ মানুষ নই। আমি সবসময় উন্নত মানের স্বপ্ন দেখি। কেন? মাশাআল্লাহ, এই দেখেন হাফেজ সাহেবরা আজকে কয়জন পাগড়ি নিলেন? 9 জন। সবচেয়ে বড় বিদ্বেষ এলেম শিখেছে তারা, যার উপর আর কোনো এলেম নেই। আল্লাহর কালাম তারা হেফজ করেছে, মাথার মধ্যে মনের মধ্যে তারা আল্লাহর কালাম কণ্ঠস্থ করে রেখেছে, আত্মস্থ করে রেখেছে। এর চেয়ে আর বড় মানুষ পৃথিবীতে নাই, এর চেয়ে বড় মানুষ আর পৃথিবীতে নাই। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাহর কালাম যে হেফজ করেছে তার চেয়ে বড় আর কে আছে? কিন্তু মনটাকে ছোট করে নিজেরাই, কাজেই ছোট ছোট মনে হয় না। তা নয়, আপনারা মনে করেছেন কিছু দান করলেন, খয়রাত করলেন, কিছু মানুষকে খাওয়াইলেন, সোয়াব পাইলেন। শুধুমাত্র সোয়াবই নয়, অনেক বড় বড় মানুষগুলো তৈরি করলেন আপনারা। দুদিন পরে কাজে লাগবে, এখানে কাজে লাগবে, এখানে কাজে লাগবে। একটু আমি ইশারা দিয়ে গেছি যে আজকে যখন নিয়োগ হয়, এই বর্তমানে নিয়োগ প্রক্রিয়ায় এখন চেহারার দিকে তাকায়, একটু একটু দাড়ি টাড়ি আছে কিনা, এখনই পড়ছে কিনা, কিছু এলেম কালাম আছে কিনা, ভালো করে থেকে জন্মগ্রহণ করেছে কিনা। তাছাড়া এখন বিশ্বাস করতে পারতেছে না। এখন মাদ্রাসাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
উপদেষ্টাদের মধ্যে রয়ে গেছে, যারা সমন্বয় তাদের অনেকে পৃথিবী পরিবর্তন করে দিয়েছে, বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন করে দিয়েছে। তাহলে সামনে আরো কি অপেক্ষা করছে? এই যে হাফেজ সাহেবরা বেড়ে যাচ্ছেন, এই যে মাদ্রাসার ট্যালেন্টের বেড়ে যাচ্ছেন, স্কুল এবং কলেজে যারা ইসলামিক মাইন্ডেড, সেখানে গিয়ে ইসলামিক শিক্ষা আছে, তারা সমন্বয় করছে। আজ থেকে 5 থেকে 10 বছর পরে যারা বেশি খাটং করেন, ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে দেখতেই পারেন না, যাদেরকে ব্যাকসাইড করে রেখেছিলেন, তারাই এখন প্রাধান্য বিস্তার করবে ইনশাআল্লাহ। কাজে বেকার নয়, অবশ্যই বেকার নয়। দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার কোন বিষয়ের ছাত্র? কোন বিষয়ের ছাত্র? 2 বার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, 2 বার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান। কোন ডিপার্টমেন্টের ছাত্র? আরবি ইসলামিক স্টাডিজের ছাত্র। পৃথিবীর কেউ আটকাইতে পারছে তাকে? তার যুগে তার সমমানের কোন শিক্ষিতই বাংলাদেশে ছিল? প্রশ্ন এটা না। আপনি লেখাপড়া করেন না, এটা হলো আপনার সমস্যা। আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি বেকার যাবেন কেন? আল্লাহ কোরআন হাদিসের মধ্যে বেকারত্ব দেয় নাই। আপনি পড়াশোনা করেন না, খালি মাথায় পাগড়ি বাঁধেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আশার বাণী শুনিয়ে যেতে চাই, এখান থেকে যাদেরকে পড়িয়ে দিচ্ছেন, যারা হাফিজ হয়ে যাচ্ছে, যারা কারি হয়ে যাচ্ছে, যারা ইসলামিক কিছু শিক্ষা নিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতে ইনশাআল্লাহ বহুত শাইন করবে। তাই বলে আমি স্কুলের বিপক্ষে কথা বলছি না, কলেজের বিপক্ষে কথা বলছি না। ওগুলাকে ইসলাম মাইন্ড করতে হবে, কোরআন হাদিসের শিক্ষা সেখানে বৃদ্ধি করতে হবে, তাদেরকে ওই মাইন্ডে আপনার প্রস্তুত করতে হবে। বিভাজন যেটা রেখা আমরা স্থাপিত করে রেখেছি, একদলে ঘৃণা করে ওইখান থেকে আমাদের সরে আসতে হবে, এবং সরা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সারা দেশের আবহাওয়ার পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন, আরো হবে বলে আমি আশাবাদী। ইতিহাস তার নিজের দিকে ফিরে যায়। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি রাইটস ইটসেলফ। ইতিহাস তার নিজেকেই লেখে, ইতিহাস তার নিজেকেই পরিবর্তন করে। ইতিহাস কবে থেকে শুরু হয়েছে বাংলাদেশের, কে বলতে পারবেন? কত সাল থেকে বাংলাদেশের ইতিহাস কত সাল থেকে শুরু হয়েছে? হ্যাঁ, বলতে পারবেন না, তা আমি জানি। মূর্খতার শিক্ষা দিয়েছে আমাদের নেতারা। ইতিহাস হাঁটুর থেকে বলে, ইতিহাস মাথার থেকে বলে, ইতিহাস তার মাথা থেকে বলে না। এই দেশ ইংরেজ শাসন থেকেও যদি শুরু করে, তাহলে সেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ কারা করেছে? কারা করেছে জানেন না? আমি জানি। চুপ করে থাকা ছাড়া আপনার সামনে কোনো পথ নেই। আহলে হাদিস এই যুদ্ধ শুরু করেছে তাদের বিরুদ্ধে। বাংলা থেকে আফগান পর্যন্ত তারা লড়াই করেছে। কারো মালামাল গেছে, কারো জীবন গেছে, কেউ বন্দিশালায় বন্দী হয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কোন বইয়ে পাবেন বলেন? ইতিহাস কোন বইয়ে পাবেন? কার লেখা বই? তাও জানেন না। আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশের নাম শুনেছেন কেউ এখানে? না, শুনেন নাই। খালি মাদ্রাসার একটা সাইনবোর্ড আছে, নাম শুনেছেন কেউ? মাদ্রাসাটা কার নামে? আস্তে আস্তে কয়, কি শিখান কি ভাই আপনারা? তাও আস্তে আস্তে কইতেছেন। সেটা এতদিন এতগুলা মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এই একাডেমিতে এত লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। তার আহলে হাদিস পরিচিতি বইটা পড়ে দেখেন, সব লেখা আছে এই সকল ইতিহাস। বলছেন কজনে পড়েছেন এটা বইটা? আহলে হাদিস পরিচিতি বইটা কে পড়েছেন বলেন? হাত তুলেন দেখি। কি পড়ান আপনারা? আজকে কেন ডাকেন আপনাকে? 4 কোটি মানুষ থেকে আপনারা বসবাস করেন, আপনার লম্বিলা গোনে না। কারণ কি? কারণ এই সকল ব্রেনের উন্নতি হতে দেননি আপনারা। মানুষকে সম্প্রসাদী করেন নাই, তাদেরকে জাগ্রত করেন নাই। খালি যেটা করেছেন সেটাও প্রয়োজন আছে। যার যার ভক্ত বানিয়েছেন, মুরিদ বানিয়েছেন, খালি পয়সা তুলেছেন আর দালান করেছেন, জ্ঞান দেন নেই কাউকে, শিখাননি।
কাজে আপনাদেরকে কেউ ডাকে না, আপনাদেরকে গণনায় ধরে না। গোসা উনকা গোসা ইসরাইল, আল্লাহ নবী বলেছেন যে তো এমন সময় আসবে যখন সাতাদালাকুমুল উমাম, গোটা জাতি, গোটা দেশ, গোটা মানুষ সম্প্রদায় এগুলো তোমাদেরকে একেবারে খেতে আসবে, তোমাদেরকে তছনছ করে দেবে। সাহাবীগণ বললেন তবে কালিলান ইয়াউমাইযিন নাহনু, আমাদের কি সংখ্যায় তখন কম থাকবো আমরা? অন্যরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, এই জন্য? আল্লাহ নবী বললেন যে না, সেজন্য নয়। ওয়া আনতুম ইয়াউমাইযিন কাসীর, তোমাদের জনসংখ্যা তখন অনেক হবে। ওয়ালাকিন গোসাউন কা গোসাইস সাইল, বৃষ্টির পরে বা বন্যার পরে যেরকম এই যে ঘাসগুলা, পচা ঘাসগুলা বৃষ্টির সাথে ভেসে ভেসে যায়, তোমাদের জনসংখ্যা হলো এই বৃষ্টির সাথে ভেসে যাওয়ার মতো, যার কোনো শক্তি নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আক্কেল নাই, বোধ শক্তি নাই, তাদের নিজেদের ইতিহাস প্রসঙ্গে তাদের নিজেদের প্রাথমিক কোনো ধারণাও নাই। আপনি যখন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই আয়াতটা আল আজিজ পরিচিতির মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই আয়াত তেলাওয়াত হয় এখানে, ওয়া লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল কি ফাসিকুন। এই আয়াতের লম্বা আলোচনা করেছেন তারপর এর মধ্যে এই কাফির সাহেব, তোমরা তাদের মতো হয়েও না যারা আত্মভোলা, নিজেকে নিজে ভুলে রয়েছে, নিজেকে নিজে চেনে না। ফাআনসাহুম আনফুসাহুম, তাদেরকে আল্লাহ তাদেরকে ভুলে দেয়, তারা হলো ফাসিক। আমরা হলো ফাসিক। ফাসিক এই দৃষ্টিকোণ থেকে আত্মভোলা, নিজেকে নিজে চিনি না, নিজেকে নিজে জানি না। চমৎকার আলোচনা করেছেন, ওই বইটা একটু পড়ে নেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের লেখা। সম্মানিত উপস্থিতি, তারপরে রাজনৈতিক আন্দোলন নেতৃত্ব আহলে হাদিসরা দিয়েছে আল্লামা আব্দুল্লাহ আল বাকি, আব্দুল্লাহ আল কাফি এবং মাওলানা আকরাম খাঁ আহলে হাদিসরা 1947 সালে যে পাকিস্তান প্রতিষ্ঠা, এনাদের নেতৃত্বে হয়েছে। আর আজকাল বলে রাজনীতি হারাম না হালাল। বাপে কইছে হালাল, দাদাই কইছে হালাল, কাফি বলে হালাল, বাকি বলে হালাল, আকরাম খাঁ বলে হালাল, আর আমার সারা গালি মধুরা কয় যে হারাম। আর হারাম, তুমি হারামের কি বুঝো, হালালের কি বুঝো? সম্মানিত উপস্থিতি, একদিকে তারা সব দলের সাথে আছে, সব দলেরই চান্দা নিচ্ছে, সব দলের ওখানে যে ওয়াজ নসিহত করছে, সবার বাসায় দাওয়াত খাচ্ছে, সবার সাথে খাতির রাখছে। আর আহলে হাদিস প্রসঙ্গে যখন আসে তখন হারাম হারাম হারাম। হারাম হারাম কথা বসে থাকা আলাদা যায়। কার বাসায় দাওয়াত খাও তুমি? কার বাসায় দাওয়াত খাও তুমি? বসে থাকো না আহমদ হাম্বলের মতো, ইবনে তাইমিয়ার মতো, কেউ আপত্তি করবে না। দুনিয়ার সব চুষে চুষে খাবা আর হারাম হারাম ফতোয়া দিয়ে দেয় ঘুরবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছে, সবকিছু বাতিল করতে এসেছে। ওয়ানজালাল ফুরকান, আল্লাহ ফুরকান নাযিল করেছেন। রমজানের আয়াত তেলাওয়াত করুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন অবতীর্ণ হয়েছে কি মাসে? পুরাটাই না, একটু একটু করে? পুরাটাই। তাহলে ওয়ানজালাল ফুরকান যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে পুরাটা? আমি জানি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, লম্বা আলোচনা আপনারা শুনবেনও না, কাজে আমি আর এটা বললাম না। প্রশ্ন রেখে গেলাম যাতে এরপরে যারা বক্তা আসবে তাদের কাছ থেকে যেন ভেঙে ভেঙে এলেম অর্জন করতে পারেন। ফালতু কথা বাদ দেয়া প্রশ্ন আমি রেখে গেলাম। কোরআন অবতীর্ণ হওয়ার কারণ কি? কি কারণে পাঠালেন আল্লাহ? হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, মানুষকে হেদায়েত করার জন্য। বায়্যিনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল সহকারে। ওয়াল ফুরকান, পার্থক্য করার জন্য। কিসের থেকে পার্থক্য করার জন্য? কিসের থেকে? হক এবং বাতিলের পার্থক্য, অন্ধকার এবং আলোর পার্থক্য, ন্যায় এবং অন্যের পার্থক্য, নীতি এবং দুর্নীতির পার্থক্য, তাওহীদ এবং শিরকের পার্থক্য, সুন্নাত এবং বিদআতের পার্থক্য। আনজালাল ফুরকান, পার্থক্য সৃষ্টি করার জন্য। মিশার কোন উপায় আছে?
অটল বাতিল মিশার কোনো উপায় থাকলে সেটা কোরআনের উপর আমল হলো। আমাদের আল্লামা আব্দুল্লাহ ঢাকার মাজেদ হাসির সাহেব ছিলেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট সাহেব ছিলেন। ডক্টর আব্দুল বারী স্যার প্রেসিডেন্ট ছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি মেয়র হানিফ সাহেবের শ্বশুর এবং খোকন এমপি সাহেবের কি নানা। আবার বলবেন যে এই নাম উচ্চারণ করছেন এখন তো ওরা পতন হয়েছে। আরে ভাই, পতন হয়েছে তাতে কি হয়েছে? ইতিহাস পতন হবে নাকি? ইতিহাস পড়ছে নাকি? এই সকল ফাউল কথা বলতে আসেন না। আমরাও ভাত খাই, আমাদের হিসাব কিতাব আছে। সম্মানিত উপস্থিতি, যেখানে যে কথা খাটে না বেউকুর মতো সেই সকল কথা বলতে আসবেন না। সম্মানিত উপস্থিতি, ওই যে ঢাকা, তখন তো পুরানা ঢাকা, ওই খাওয়ার পানির পাইপ, খাওয়ার যে পানি সেই পানির পাইপ আর পেশাব পায়খানা মিশ্রিত যে পাইপ, দুই পাইপ ভাঙ্গা যায়, দুইটা একত্রে মিশে গেছে নিচে। সবাই যা ধরছে পুরানা ঢাকার লোকরা, সর্দার সাহেব একটু উপরে কয়ে দেন না, এই যে খাওয়ার পানি আর পেশাব পায়খানা পানি দুটা যে একাকার হয়ে গেছে, গা একটু কয়ে দেন। একই কোম্পানির পাইপ তো কয়দিন মিলামিশে থাকবার না, একই কোম্পানির পাইপ, তাই না? রসিকতা করলেন আর কি, আপনারা মিলামিশা কিছুদিন থাকেন, তাই না? পান চালান হক এবং বাতিলের পার্থক্য, ন্যায় এবং অন্যের পার্থক্য, শিরক এবং তাওহীদের পার্থক্য, সুন্নাত এবং বিদআতের পার্থক্য, ওয়াল ফুরকান, এই জন্য এসেছে। হেদায়েতের দরকার আছে না নাই? হেদায়েত কে দিবেন? আল্লাহ। সূরা আল-বাকারার সময় তেলাওয়াত করেন। এটা শুরু করবেন ভাই। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। হাফেজ সাহেবরা আলিফ লাম কোন মত? ওই হাফেজ সাহেবরা গেলে কই? এই যে হাফেজ সাহেবরা এত ছাড়েন, আশপাশে কেউ নাই। কি কোন মত? হারফি মুখাফফাফ, আলিফ লাম মুসাক্কাল, ইদগাম আছে এখানে? আলিফ লাম মিম, ইদগাম আছে তো? মিম ইদগাম হলো ওখানে, কি হয়েছে? আর মিম গুণনা করলা কেন তুমি? আলিফ লাম মিম গুণনা করছো কেন? আছে ইদগাম হবে, লাম লাস্টে মিম আর মিমের শুরুতে মিম, গুণনা হলো না? এখানে তাসদীদ হলো না, সাকিন থাকলো? তাসদীদ। তাসদীদ মুসাক্কাল, মুখাফফাফ করছো কেন তুমি? আলিফ লাম মিম, শেষে যায় মিমের উপর কি মুখাফফাফ, সাকিন, এইখানে মুখাফফাফ। কয় হরকত লম্বা হবে? 4 না 6? আরাবিয়ান সিস্টেমে 6, বাংলাদেশিতে আমরা 4 শিখছি। আহসান, জাযাকাল্লাহ খাইরান। এইভাবেই নাযিল হয়েছে না ওনারা বানাইছে? এইভাবেই আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে না কারি সাহেবরা বানাইছে? এইভাবেই নাযিল হয়েছে। জিবরাইল এইভাবেই আল্লাহর কাছে শুনেছেন। এইভাবেই যেখানে মত আছে, যেখানে গুন্না আছে, যেখানে ইলজাম আছে, যেখানে ইখফা আছে, যেখানে যে কায়দা, সেখানে ওই কায়দার উচ্চারণ সহকারে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীগণ শুনেছেন, সাহাবীগণের কাছে তাবেঈগণ শুনেছেন, তাবেঈগণের কাছে তাবেঈগণ শুনেছেন। তারপরে এত শত বছর পরে আমার এই মাদ্রাসার হাফেজ সাহেবরা পড়ানো করতেন আল্লাহ। আপনি বুঝতে পেরেছেন কিছু? মনে তো করেছেন এখানে বসে বসে ওরা কি করে যেভাবে আল্লাহর কালাম, ঠিক সেইভাবে তারা পড়ছে আল্লাহর কালাম। আর মধ্যে শুধু বরকত আর বরকত, খায়ের আর খায়ের, উপকার আর উপকার। যে কথা বলে আমি আমার বক্তব্য উঠিয়ে নিয়ে আসছি, এই দিনে আর যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে বরকত নাযিল হয়, সেখানে রহমত নাযিল হয়, সেখানে আল্লাহর করুণা নাযিল হয়, সেখানে বালা মুসিবত উঠে যায়, সেখানে মানুষের নিরাপদ থাকে যদি আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয়। আল্লাহর কালাম যদি আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা। এইটুকু উচ্চারণ করলেন, কয়টা নাকি হলো? 30। কয়টা নাকি হলো? লা আকুল আলিফুন হারফ, লা আকুল আলিফ লাম মিম হারফ, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম উচ্চারণ করলেন, কয়টা নাকি হলো? 30টা। নাকি দরকার আছে? নাকি দরকার আছে নাকি? কি হবে? 2টা জায়গা আল্লাহ বানিয়ে রেখেছেন।
মানুষ কয় পার্টি? মানুষ কয় পার্টি আসলে? আখেরাতে কয় পার্টি? 2। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, আমাদের ইনসাফ পার্টি, তারপরে জাতীয় পার্টি, তাই না, ইত্যাদি ইত্যাদি। এসব পার্টি আখেরাতে থাকবে কিনা? আখেরাতে পার্টি কয়টা? 2টা পার্টি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি পার্টি, একটা হলো কি জাহান্নামী পার্টি। একটা হলো আসহাবুল ইয়ামিন, একটা হলো আসহাবুল শিমাল। একটা হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থী পার্টি, একটা হলো বামপন্থী পার্টি। এছাড়া আরেকটা তো পার্টি নয়, কিন্তু বিপদে পড়ে গেছে, নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে। তারা কারা? আসহাবুল আরাফ। তাদেরকে আল্লাহ কি করবেন? শেষে মাথা সাফ করে দেয়া জান্নাতে ঢুকিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় করুণাময়, আল্লাহ বড় ক্ষমাশীল। এই যে আখিরাতের পার্টি হলো মাত্র কয়টা? 2টা। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিস সাঈর। আপনি কোন পার্টি হতে চান? জান্নাতে পার্টি হতে চান, তাই না? কাজ হতে কিছু করতে হবে নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, আল্লাহর কালাম মুখস্থ করবেন, আল্লাহর কালাম বুঝে পড়ে চেষ্টা করবেন না তাফসীর শুনবেন খালি। তাফসীর শুনতে জানে এমন কেউ এখানে আছে কি? কেউ না। আবার তাফসীর শুনতে জান না কেউ? মুফাসসিরদের আবার সম্মেলন জান নাকি কেউ? আর হাদিস গবেষক কেউ বুঝাইতে পারলাম না, নির্বোধ লাগে। কোরআন হাদিসের সবাই আল্লাহ আল্লাহ ভালো লাগে না, ভাই কেউ আমার মুফাসসির সে বেউকুফে এক নাই, আর শুদ্ধ করে পড়ার যোগ্যতা রাখে না। মুফাসসিরে কোরআন আর নিজেরা যে ফুটায়, বাপরে বাপরে বিজ্ঞাপন মুফাসসিরে কোরআন। মিথ্যা কথা বলতে একটু সতর্ক হও। বাংলাদেশে কোনো মুফাসসির নাই, কোন বাপের বেটা মুফাসসির থাকলে এখানে এসে দাবি করো। হাসবানের ফাত্রার একটা সীমা আছে, শয়তানের একটা মাত্রা আছে। মুফাসসির কে? আমরা মুফাসসির। আমরা কিছু কিছু তফসিরকে তাপ করে একটু একটু পড়াই, একটু কিছু আলোচনা করি, মুফাসসির হয়ে গেছে। এই শয়তানি চালিয়েছে একটা গ্রুপ এই দেশে, যেটা আলেমরা হাদিসের শিক্ষার কথা বলে, ওরা মুফাসসির নামে আরেকটা উপরে উঠেছে। কিসের মুফাসসির? কোরআনের কি জানে, হাদিসের তাফসীরের কি জানে, তাফসীরে কি পড়েছে? মিথ্যা মানে কি? পরিকল্পিত মিথ্যা, পরিকল্পিত শয়তানি, পরিকল্পিত ভণ্ডামি। কিসের মুফাসসির ধান খেতে বলতে? মুফাসসির এত সময় কোথায়? সে এসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে এখানে তাফসীর করতে যাবে? গ্রুপ করলেই নির্বাচন করা যায়, পাস করা যায়, দল ভারী করা যায়, আর 100 জনে মিলে মুফাসসির বানিয়ে এসে মুফাসসির নাকি? সম্মানিত মুসলিম, এই সকল শয়তানি বদমাশি করবেন না। হুজুর হুজুর ওয়াইজ বক্তৃতা করে, ওয়াজ করে, বলুন জমিয়তুল ওয়াইজিন, বলুন জমিয়তুল দুআত, জমিয়তুল মুফাসসিরিন আবার কিসের? এই সকল ভণ্ডামি করবেন না, বারবার বলে দিচ্ছি, বারবার আহ্বান জানাচ্ছি। এটা একটা হাইয়েস্ট একাডেমিক ওয়ার্ড, ওয়ার্ল্ডের স্বীকৃতি লাগে সেখানে। পৃথিবীর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের, মদিনা বিশ্ববিদ্যালয়ের, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের, তারপর জামিয়াতুল ইমামের বড় বড় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ছাড়া কেউ মুফাসসির হয় না। আর ধান খেতের মধ্যে আইসা তারপরে কুচকুট করার বলে মুফাসসিরে কোরআন, কেন তার দল করে, তার পার্টি করে। এবার নোংরামি করতে হয় না, যা বলারটা বলেন, কিন্তু এই সকল একাডেমিক ওয়ার্ড গুলোকে আপনারা নষ্ট করবেন না, এগুলাকে আপনারা এগুলা খারাপ কাজ করবেন না। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত দিনে তেলাওয়াত করবেন, রাত্রে তেলাওয়াত করবেন। হাজী সাহেব এখানে আছেন, হাফেজ সাহেব এখানে আছেন, তাদের কাছ থেকে নিজেরা কোরআন তেলাওয়াত শিক্ষা করবেন, যেটা শুদ্ধ। আল্লাহ সবচেয়ে বেশি শোনেন কি? কোন জিনিস আল্লাহ
সবচেয়ে বেশি শোনা পছন্দ করেন? কোরআনে কারীম। বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ সেটা সবচেয়ে শোনা বেশি পছন্দ করেন। অনেকে আবার বলেন খালি তেলাওয়াত করলেই হবে, তাফসীর ছাড়া তেলাওয়াত করার কোনো অর্থ নাই। আমি বলি, আপনি একটা মারাত্মক ভুল করলেন। কোরআন তাহাব্বুত তেলাওয়াত করাটাও সওয়াব। তা আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, অন্য কোনো কথা না। তো তাফসীর সহ যদি পড়েন আপনি, তাহলে আপনার এলেম হবে, বৈচিত্র্য হবে, আমলের পথ আপনার প্রশস্ত হবে। আলহামদুলিল্লাহ সেটা সহ করেন, কিন্তু শুধু যদি তেলাওয়াত করেন তার মধ্যে অনেক বরকত, তার মধ্যে অনেক খায়ের রয়েছে, আপনি সেটা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি আপনি তেলাওয়াত করেন কতগুলো লাভ আছে আপনার পৃথিবীর জীবনে। সে লাভগুলো দু একটা আমরা নিয়ে যাচ্ছি। কোরআন যদি ঝাড়ফুঁক করেন তাহলে কি জায়েজ আছে না জায়েজ আছে? জায়েজ। একদম সাহাবী গেলেন, সফরে গিয়েছেন, সফরে যাওয়ার পরে যুদ্ধের মাত্রা ফিরছেন, একবার তো একটু মেহমানদারি চাইলেন যে আমাদেরকে কিছু মেহমানদারি করো, কিছু খাবার দাও, একটু পানি করেন। তো মেহমানদারি করেন না? করেন না? খালি এদিক ওদিক দিয়ে দোকান থেকে চা খাওয়া বিদায় হয়ে যান, তাই না? বক্তা থেকে ভালো খাইছে আলহামদুলিল্লাহ, আমার নিকট আত্মীয় কিন্তু আবার আলহামদুলিল্লাহ। হুজুর আবার করবে না, হুজুর এখানে দাওয়াত দেওয়া ভাগবে আরেক জায়গাতে, তাই না? লোকমান ভাই ভালো মানুষ। তারপরে আমাদের ওই যে কি আছে এখানে, ও ভাই মাঝে মাঝে বাসায় নেওয়া দাওয়াত খাওয়ায় আলহামদুলিল্লাহ। যদি রাস্তাতে যাই উঠে নিয়ে যায়, বাসায় থাকতেও দেয়। এই যে আপনাদের পিছনে বাসা বাড়ি করেছে এখানে দেওয়ার সামনে। আচ্ছা, যাই হোক, ওটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করছেন, কিছু মেহমানদারি চাইল সাহাবীগণ, বলে যে নাই আমাদের কোনো খাওয়া নাই, কিছুই নাই। ওনারা এসে তাদের মধ্যে না খেয়ে পিপাসায় তৃষ্ণায় অস্থির হয়ে পড়ে থাকলেন। হঠাৎ করে ওই বাড়ির ওই বাড়ির একজন লোক এসে বলছে যে আপনাদের মধ্যে কেউ এমন আছেন হালমের রাত যে ঝাড়ফুঁক করতে পারেন? হ্যাঁ পারি। কি হয়েছে? আমাদের যে বাড়ির এই এলাকার যে মাথাপ্পর বাড়ির যে প্রধান, তাকে সাপে কেটেছে। হ্যাঁ, ঝাড়ফুঁক করে দেবেন, তবে এক পাল ছাগল দিতে হবে, ভেড়া দিতে হবে। তাই সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমরে পড়ছেন, উনি সাহাবী, উনি ঝাড়ফুঁক করলেন, বিষটা নেমে গেল, আর অনেকগুলো ভেড়া নিয়ে মদিনায় ফেরত আসলেন। খাইলেন না, না খাই চলে আসলেন? ভেড়া জবাই করে খাইয়ে আসলেন না ভেড়া সম্পূর্ণ ওইভাবে নিয়ে মদিনায় আসলেন? কে বলতে পারবেন? ও ওইভাবে নিয়ে এসেছেন কেন? আল্লাহ নবীর ফতোয়া লাগবে। যার ভুক্ত করলাম, ছাগলও নিলাম, ক্ষুধাও আছে, কিন্তু জায়েজ কিনা তা বুঝাবি না। ফতোয়া কে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া ছাড়া তো খাওয়া যাবে না, তাই না? আগে খাইয়া লই, তারপরে ফতোয়া বুঝবি, তাই না? 3 তালাক একসাথে দেয়া, বউ ছাইরা দেয়া, তারপরে হুজুরের কাছে ফতোয়া করে যাবো, হুজুর এখন কি করবো, তাই না? এখন কি করবো? সুদ ঘুষ সব কিছু মনের আনন্দে জীবনের শেষ পর্যন্ত খেয়া, তারপরে হুজুরের কাছে, হুজুর এখন কি করবো? এখন তোবা করো নাকি? সাহাবীরা ওইটা করতেন না। খাইয়া দাইয়া সব শেষ করে নষ্ট করে তারপরে হুজুরের কাছে ফতোয়া আন্দোলনে যাবেন, হুজুর একটা কিছু কয়ে দিবে না, আগে ফতোয়া জানবেন যে এই কাজটা করা যাবে কি যাবে না। আগে জানবেন না আগে করবেন? আগে জানবেন জায়েজ কিনা নেই। ছাগল নিয়েছেন, খায়নি, একটা মদিনায় নিয়ে এসে আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা যে ঘটেছে, এখন আমরা এই ছাগল ভেড়া খাইতে পারবো কিনা? আল্লাহ নবী বলেছেন যে তোমরা কি করে ঝাড়া দিচ্ছ? সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়া দিয়েছে। আল্লাহ নবী বললেন, তুমি কি করে জানলা যে সূরা ফাতিহা ঝাড়ফুঁক দেওয়ার জন্য একটা খুব উত্তম সূরা? ছাগল গুলাকে ভেড়াগুলা খাইতে পারবো? যে খাইতে তো পারবেই, যদি বাইচে থাকে তাহলে আমারও কিছু দাও। আপনারা যারা দিন রাত পরহেজগার মানুষ আছেন, তারা ঝাড়া দিবেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আপনার
আপনারা ফু দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষ শিরকের কাছে না যায়, মানুষ যাতে কবিরাজের কাছে না যায়, মানুষ যাতে ঠাকুরের কাছে না যায়। আল্লাহ হস্তে কোরআন আয়াতে আপনারা কি করবেন? ঝাড়ফুঁক করবেন। আল্লাহ একটা আল্লাহ নিয়ে বলেছেন, যার ক্ষমতা আছে কেউ যদি পারে তার ভাইকে একটু উপকার করবে, একটু ঝাড়ফুঁক দিয়ে, কারণ সে যেন সেটা করে। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। ভাই হাদিস একটু জয়। তারপরে আপনাদের কাছে আমি উচ্চারণ করে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফার বাইতুল মালের দায়িত্বে ছিলেন, অর্থাৎ সম্পদ অর্থের দায়িত্ব ছিলেন কুফা প্রদেশের। তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন। তিনি মদিনায় ফেরত আসলেন, বয়স হয়ে গেছে, ভাব গঠন করে বললেন, অসুস্থ হয়ে গেলেন, ছেলেও নাই, শুধু আছেন মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। তিনি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। তিনি তাকে দেখতে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনাকে যে কোনো কারণে হোক আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছি। আপনি তখন অসুস্থ, আপনি তো অভাবও, তো আপনাকে কি আমি চিকিৎসার ব্যবস্থা করবো? না, বয়স শেষ, চিকিৎসার ব্যবস্থা কি করবেন? ডাক্তাররাই আমার রোগ বাড়াই আছে। রোগী বেশি না ডাক্তার বেশি দেশে? তোমার ভালো ছিল রাজামশাই, রোগীর চেয়ে ডাক্তার বেশি, এটা আবার কি হবে? কালকে দেখবেন রাজামশাই একটু সর্দি লাগছে। সবাই তো চামচাগিরি করা পছন্দ করে, তাই না? বড় হচ্ছে চামচাগিরি, ও কাছে গরম পানি খান, ও কাছে আদার পানি খান, রাজামশাই আপনি লং খান, আপনি জসিন্দা খান, নানান কথা বলতেছে। কেউ আর চুপ করে থাকে না, কেন চামচাগিরি করে আবার কে বাদ দিবে? গোপাল বলছে, রাজামশাই বলছে না, রোগী হলেন আপনি একটা, আপনার সমাসদ সব ডাক্তার। ডাক্তার ডাক্তারই আমার রোগ বাড়িয়ে দিয়েছে, আমার আর ডাক্তারের প্রয়োজন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আপনাকে রাষ্ট্রীয় রাজকোষ থেকে কি আমি একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেবো? বয়স্ক ভাতা আছে, বৃদ্ধ ভাতা আছে না, ওই ভাতার ব্যবস্থা করে নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এখন বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার আর কিছুরই প্রয়োজন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি এটা নেন, আপনার মেয়েরা আছে তাদের কাজে লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শুনুন, আমাকে আল্লাহ নবী একটা হাদিস বলেছেন, আমি আমার মেয়েদেরকে সেই হাদিসটা শিখিয়েছি, যদি কেউ অভাব করে বা কোনো কারণে রাত্রে বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকা, তাহলে তার অভাব কর্মণ থাকবে না। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে গেছি, আমিরুল মুমিনিন, আপনার কোনো সহযোগিতা আমার লাগবে না, সূরা ওয়াকিয়াই আমার কাজে লাগবে। আমি আমার নিজ জীবনেও দেখেছি, সৌদি আরবে পড়াশোনা করেছে, ভারতে পড়াশোনা করেছে, অভাব অভিযোজন পড়তো, দেখেছি রাত্রে যদি খুব গুনাহগার বান্দা আমরা কান্নাকাটি করে কখনো তেলাওয়াত করে শুয়েছি, দেখেছি দরজার নিচ দেখতে একটা ইনকিলাব করে আছে, একাধিকবার দেখেছি আমি সৌদি আরবে। যদি কোরআন আপনি ঠিক মতো তেলাওয়াত করেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনার কাজ করে দিবেন। 3 নাম্বার, পৃথিবীর বুকে যদি আপনি শান্তি চান, পৃথিবীর বুকে যদি আপনি নিরাপত্তা চান, পৃথিবীর বুকে যদি আপনি সুস্থ জীবন যাপন করতে চান, তাহলে কোরআন ছাড়া আপনার সামনে কোনো পথ নেই। আছে সংবিধান বাংলাদেশের, তাই না? কতবার লেখা হয়েছে? কতবার? কে বলতে পারবেন? 600 আগে কয়ে না হয় পেটেছে কেন? 16 বারের উপরে সংবিধান বদল হয়েছে। আরে কোরআন বদল হয়েছে না? একবার না, কয়বার? একবার না। কোথা থেকে শুরু? সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কয়টা আয়াত আছে? কয়টা সূরা আছে? 114, আর আয়াত কয়টা? 6332, 6332। এটা রাইট হিসাব। তাহলে বলবো 6666 যেগুলো, তাহলে বাকি আয়াতের কি হবে? আয়াত একটাও কমও না বেশি নাই, মানুষের হিসাবের মধ্যে কমতি আছে, এর মধ্যে কোনো কম বেশি নাই। অক্ষ কোন জায়গায় হবে? কোনোদিন ইমাম এক জায়গায় অক্ষ করছেন, কেউ অক্ষ করে মিলায় করছেন। এই জন্য কারো হিসাবে বেশি হয়েছে, কারো হিসাবে কম হয়েছে, হিসাবে কম বেশি। আর কোরআনের মধ্যে কি? কোরআনের মধ্যে কোনো কম বেশি নাই, যা ছিল তাই আছে। আর আপনার দেশের সংবিধান
এর মধ্যে একটা অক্ষর, একটা আয়াত, একটা সূরা বদল করা সম্ভব? কেউ বদল করে সাহস পেয়েছে? শিয়ারা দাবি করেছে যেখানে আলীর প্রসঙ্গায় যত আয়াত ছিল সুন্নিরা মত দিয়েছে, কিন্তু তাদের যে কোরআন, সেই কোরআনের মধ্যে সেটা দেখাইতে পারছে তারা। আমার কাছে শিয়াদের নুসখা আছে, কোনো পরিবর্তন খেলাকে বলেই চলেছে, তারা কোরআন দেখাইতে পারে না। এই জায়গায় বদল হয়েছে যা থেকে, তাই শিয়ারা পর্যন্ত তাদেরকে দাবি যা ছিল তাই রেখেছে, কোনো পরিবর্তন করা যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মধ্যে যোগ চলে না, বিয়োগ চলে না, আর মধ্যে আবেগ চলে না, সংযোজন চলে না, তার মধ্যে কোনো কিছুই চলে না, যা আছে তাই রয়ে গেছে। কেন? এটা কি আল্লাহ কালাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয়েক বছর আগে আমি যখন ভারতে লেখাপড়া করি, তখন হাইকোর্টে একটা রিট হলো যে কোরআনের মধ্যে রক্তের গন্ধ আছে। যুদ্ধ বিগ্রহ আছে না, কোরআনের যুদ্ধ না, সূরা আনফাল কি যুদ্ধ, সূরা তাওবা কি যুদ্ধ, সূরা আহজাব কি, বুঝতে না কিছু? কোন সূরাতে শুরু হলো? সূরা বাকারা, তারপরে কি আলে ইমরান, তারপরে কি নিসা, তারপরে কি বলো, তাড়াতাড়ি বলো, মায়েদা, তারপরে কি আনআম, আ'রাফ, বলো বলো, তাওবা, তারপরে শেষ করলা কোন জায়গায় যায়? সূরাতুন নাস, সূরাতুন নাস থেকে শেষ করলাম, সূরা আল-আনফাল যুদ্ধের ঘটনা, সূরা আলে ইমরান যুদ্ধের ভরা, সূরা তাওবা যুদ্ধের ভরা, ইত্যাদি ইত্যাদি সূরাগুলো রয়েছে। সূরাগুলো পড়ে হাইকোর্টে রিট করে দিল, এর মধ্যে গেলে যুদ্ধ, এর মধ্যে সন্ত্রাসী কথাবার্তা আছে, এই কোরআন বন্ধ করে দাও। আমলে নিলেন হাইকোর্টের জজ সাহেব আব্দুল্লাহ বুখারী, দিল্লি জামে মসজিদের খাতিব। ওনাকে সবাই মিলে ধরলো, আপনি সবচেয়ে বড় জামে মসজিদের খাতিব, এখন কি করবেন? রিট তো হয়ে গেল কোরআন বন্ধ করার, মেয়েরা মেরি তরফ সে আমার পক্ষ থেকে কোনো কথা নাই, বন্ধ করে দিই কোরআন। আমার একটা শর্ত আছে, সেটা হলো যে গীতা বন্ধ করে দিতে হবে। গীতার প্রথম শ্লোকে যুদ্ধ নেই, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেত যুদ্ধ, মানে যুদ্ধরত দ্বারা। আর ইস্কন হয়েছে না, ইস্কন চেনেন তো? জি। ইস্কন কারা? বিষয় ইস্কন মানে কি? আলোচনা করছে কিনা? না, আলোচনা করি নাই। ওই মেয়েটা বলে দিয়ে যায়, এরা হিন্দু না, হিন্দু নাম ধরে রয়েছে। কোন এই দেশের কোন হিন্দু মন্দিরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটার স্থাপনা কোথায় হয়েছে? প্রথম 1966 সালে আমেরিকায় হয়েছে। এর একটা গ্রুপ কায়েম করেছে, তাদের টিকি রেখেছে, গেরুয়া বসন করেছে, চন্দনা চর্চিত গলায় রুদ্রাক্ষের মালা, নিজেদেরকে বলা আমরা ব্রহ্মচারী। ব্রহ্মচারী হতে গেলে তার কি হতে হবে? ব্রাহ্মণ হতে হবে নাকি? হিন্দুদের কয় তবকা? 4টা। ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। ব্রাহ্মণ ভগবানের মাথার থেকে সৃষ্টি হয়েছে, বুকের থেকে ক্ষত্রিয়, পেটের থেকে কি বৈশ্য, পায়ের থেকে কি শূদ্র হতে হয়েছে। শূদ্র শুধু এই 3 তবকার খেদমত করবে। ব্রাহ্মণ যে অপরাধে শূদ্রের গলা যাবে, সেই অপরাধে ব্রাহ্মণের কি করতে হবে? শুধু চুল কেটে দিলেই চলবে। আমি ওই সকল আলোচনা করছি না। ব্রাহ্মণ যদি হতে হয়, তাকে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করতে হবে। এই যে চিহ্ন, সেটা দাস, সে দাবি করেছে ব্রহ্মচারী। তুমি তো ব্রাহ্মণের জন্য জন্মই গ্রহণ করো না, তুমি তো ক্ষত্রিয় না, বড়জোর তুমি বৈশ্য। এই দেশের হিন্দুরা, ভারতের হিন্দুরা ওকে ব্রাহ্মণ হিসেবে মেনেই নেয় না, নিজে একটা গ্রুপ কায়েম করেছে। সম্মানিত উপস্থিতি, কেউ তাকে ভারতের কেউ মানে নাই, এদেশের কেউ মানে নাই, মানার কোনো প্রশ্নই নেই। বাঙালি ব্রাহ্মণরা তারা হবে কি? হয় ব্যানার্জি হবে, ভয় গঙ্গোপাধ্যায় হবে, বন্দ্যোপাধ্যায় হতে হবে, চক্রবর্তী হতে হবে, আর নিচের থেকে আসলে সে ব্রাহ্মণ হবে না। দাস একটা, ও বলে আমি ব্রহ্মচারী হয়েছে। হিন্দুদের কি কোনো কিছুই নেতা না, ওরা শুধু একটা গ্রুপ প্ল্যান করছে এদেশকে অস্থিতিশীল করার জন্য। তারপরে যে আমাদের ছাত্রটাকে হত্যা করা হলো, কোন ইউনিভার্সিটির ছাত্র? চট্টগ্রাম। আমার ইউনিভার্সিটির ছাত্র।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি টাইমে ছাত্র এত নম্র ভদ্র ছেলেটাকে ফোন করলো। যে কজন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কয়জন ব্রাহ্মণ? কয়জন ব্রাহ্মণ? সব খাতনা করা ব্রাহ্মণ। খাতনা করা ব্রাহ্মণ ছিলেন তো মুসলমানের বাচ্চা ওদের সাথে চলে। তাহলে এটার উপায় আছে কোনো? সম্মানিত উপস্থিতি, এতটা নিচে নামবেন না। এদেশের হিন্দুদের তাদের সাংবিধানিক অধিকার রয়েছে, তাদের চাকরি পাওয়ার অধিকার রয়েছে, তাদের ভূমি সম্পদের অধিকার রয়েছে, তাদের বিচার বিভাগের অধিকার রয়েছে, সকল অধিকার নিশ্চিত রয়েছে। কিন্তু সন্ত্রাস করার, গ্রুপ করার, রাষ্ট্রকে অস্থিতিশীল করার অধিকার কেউ নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভারতীয় সংবাদপত্রগুলাতে কিভাবে বলতেছে ওপার বাংলায় পদ্মার উপরে খুন হচ্ছে, সম্পত্তি নিয়ে যাচ্ছে, তাদেরকে মেরে ফেলছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। এই যে মুরগা মুরগির চিৎকার শুরু করেছে, ভক্ত কুত্তার মতো শুরু করেছে। আপনারা বলেন তো কারে কারা খুন করছে এখানে? কিন্তু তোরা করবি মুসলমান কাকে খুন করতে গেছে? কখন খুন করেছে? খুন করলে তোর জাত মেয়েরা করে, সম্পদ হরণ করে তোমাদের জাত মেয়েরাই করে। কোন মৌলবী কারো হিন্দুদের কোন জমি দখল করতে গেছে? কোন নামাজি শিখেছে? কখনোই না। আর ওপার বাংলা খালি করছে, ওপার বাংলা বাংলাদেশ মানেই না, পদ্মার ওপারে, পদ্মার ওপারে। বাংলাদেশ কইতেই চায় না। এটা কি আমাদের উপর চাপ নাকি? কোন চাপ নাই। রাত্রে বেলায় গোরস্থানের কাছে যাওয়ার সময় যুবকরা কি করে? জোরে জোরে চিৎকার করে, গলা খাটে গান গায়। সাহসের চোখে ভয় পেয়ে ভয় পাটে চিৎকার করে, সাহসের জন্য চিৎকার করে না। ওমানে গায়ে এই তো চিনে দলল, এই তো সরকারি গানটা মাটকাবে, হাই হাই কি যেন আসবে, তাই না? ওপার ভারতের চিৎকার ভয়ের জন্য চিৎকার করতেছে। রাজনৈতিক শক্তি হারিয়েছে, আর মাথা ছাড়াতে ওঠা সম্ভব নয়। তাদের যে ধর্মীয় সম্পদের উগ্র, যেটা ব্রাহ্মণ না, ক্ষত্রিয় না, বৈশ্য কিনা সন্দেহ আছে, তাদেরকে ব্রাহ্মণ সাজাইয়া এই চিন্ময়দেরকে দিয়ে যে গ্রুপিং করার চেষ্টা করেছিল এই দেশকে নষ্ট করার জন্য, সেটাও সর্বনাশ হয়ে গেছে। এতদিন পর্যন্ত তাদেরকে মানুষ সম্মান করত, এরপরে যদি দেখে তোর নাম ইসকন, তাহলে কি করবে? দর্শন। তোমার অপমান তুমি নিজে করেছ, তোমার সম্মান তুমি নিজে হারিয়েছ, তোমার নিরাপত্তার সমস্যা তুমি নিজে সৃষ্টি করেছ। এখানে তোমার আসতে বলছিল কে? তোমরা এখন বলবো মন্দিরে ফিরে দাও, মন্দিরে ফিরে দাও, শান্তির জগতে ফিরে দাও। আমরা কারো কিছুতে হস্তক্ষেপ করতে চাই না। আমরা রাম মন্দির, তোমরা আমাদের মসজিদ ভেঙেছ, কোনটা? বাবরি মসজিদ তোমরা ভেঙেছ, দুধে মাঝের আক্রমণ করতেছে, মুসলমানকে হত্যা করেছ। গরু খাওয়ার অপরাধ নয়, বেদে গরু খাওয়ার কথা আছে। তারপর তোমার গীতায় রয়েছে কোন নিষেধ নাই, তোমরা সেইটা তুলে মুসলমানদেরকে তোমরা মারপিট করছো বরাবর। মুসলমানকে নার্সির নাম নিয়ে, নাগরিকত্ব নিয়ে টানাটানি করছো, পার্লামেন্টে রাজনীতি কথা বলছো, এরা বহিরাগত বলে কথা তুলছো। তোমরা কোথার থেকে এসছো? 5000 বছর আগে ভারতে কোনো হিন্দু ছিল না, হিন্দু সেখানে ছিল দ্রাবিড়রা। তোমরা 5000 বছর আগে বাহির থেকে এসেছ আর মুসলমান হয়ে গেছে, সেখানে বহিরাগত। 700 থেকে 750 বছর মুসলমানরাই ভারত শাসন করেছে, পুরোটাই শাসন করেছে। তার সেখানে মোহাম্মদ থেকে শুরু করে সবর্তকিনের পুত্র, তার আরব থেকে সবর্তকিনের পুত্ররা মোহাম্মদ বিন তুগলক থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে লোদি বংশ, তুগলক বংশ, মুঘল বংশ ইত্যাদি বংশরা এই ভারত যে কোনো ভাবেই হোক মুসলিমরা শাসন করেছে। সেই শাসিত ভূমির মধ্যে আমি যখন মালদহ থেকে শুরু করে আলিগড় বিশ্ববিদ্যালয়ে যেতাম, প্রায় 34 ঘন্টা ট্রেনে বসে থাকতাম আর আফসোস করতাম, হ্যাঁ এই দেশটা তো আমাদেরই ছিল, এই দেশটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে। আসাম নিতে পারেনি পশ্চিমবঙ্গ। আর তোমরা সামান্য একটা ভূখণ্ড, এই বঙ্গের এইটুকু ব্রিটিশরা হিন্দুরা চক্রান্ত করে 47 সালে আমাদের জন্য স্বাধীন ভূখণ্ডটুকু দিয়ে গেছে। এইটার মধ্যে আবার চোখ তুলতে নাকি? চোখ তুলে দেওয়া হবে? অত সহজ নয়। আর এখানে আহলের ভূমিকা সবচেয়ে বেশি। আজকে আহলের ইতিহাস জানা না, কিছুই না। আজকে আমরা ঐক্যবদ্ধ থাকি, এই দেশের হাত দেওয়ার সাধ্য কারণ নাই। আঙ্গুল তুলে আঙ্গুল কেটে দেওয়া হবে, চোখ খুঁজে তাকালে চোখ তুলে দেওয়া হবে। আমি বলে
ছাত্র জনতার আন্দোলন শেষ হয়নি। এটা কোনো পার্টির বিরুদ্ধে নয়, কোনো পার্টির পক্ষে নয়, এটা হলো স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর নেতৃত্ব এবং চমৎকার একটা দেশ গড়ার পক্ষের আন্দোলন। তাদের ক্ষমতা শেষ সম্ভাবনা, তারা আবার এই চিন্তা করবেন না যে বোতল তো আছে, বোতলের মধ্যে শুধুমাত্র মদ যা তাই থাকবে, খালি বোতল বদলাবেন। আওয়ামী লীগ গেছে, বিএনপির বোতল আসবে, আবার বিএনপির বোতল বদলে আওয়ামী লীগ আসবে, মদ যা তার ঠিকই থাকবে। নো, এই চিন্তা করেন না। লন্ডন থেকে যে আপনার নেতা বক্তব্য দিচ্ছে, আমি শুনছি তার বক্তব্য এখন অনেক পরিপক্ক, অনেক বুদ্ধিমত্তার সাথে অনেক কিছু হিসাব করে কথা বলতে বলছেন। ওই আলোকে চলার চেষ্টা করেন, না হলে আগের যা হয়েছে সেটা পরে হবে, যথাপূর্বং তথা বরণীয় হবে। এটা একটা চিন্তা দিয়ে গেছে, এটা একটা থট দিয়ে গেছে, একটা থিম দিয়ে গেছে, যার একটা মন্ত্র দিয়ে গেছে। এই দেশ আর পরাধীন হবে না ইনশাআল্লাহ, এই দেশে ভালো নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, এই দেশ ইনশাআল্লাহ ভালোভাবে চলবে। এবং আস্তে আস্তে আমরা তৌহিদের আলোকে, সুন্নতের আলোকে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম হব। 10 বছর হোক বা 20 বছর হোক ইনশাআল্লাহ। আর এই কোরআন তাই বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা এই বিজয় হবে, বিজয়ের আলামত আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। কোরআন এখানে ভালো করে পড়েন, সুন্নাত এখানে ভালো করে পড়ান, সেখানে ভালো করে আলেম তৈরি করেন। দেশই পরিবর্তন হয়ে যাবে যেখানে কোরআন হাদিসের প্রয়োজনই পড়বে। কোরআন হাদিস পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে দেশের সাথে খাপ খাওয়াবেন না, দেশ পরিবর্তন করে কোরআন হাদিসের অনুযায়ী দেশকে খাপ খাওয়াবেন। কোনটা? দেশ পরিবর্তন করে কোরআন হাদিস অনুযায়ী দেশকে খাপ খাওয়াইতে হবে, এবং সেটা হবে ইনশাআল্লাহ। অসম্ভব কিছুই না। আজ আপনারা দাঁড়িয়ে থাকুন। আসলে দীর্ঘ সময় আমি আপনাদের সামনে কথা বললাম, এবং আমার শুধু চিটাগাং থেকে অর্থ করতে হবে, তাড়াতাড়ি আমি আপনাদেরকে শুধু আশার মানে শুনে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার জেনারেশন করে কিছু মনে করবেন, আপনারাও মুসলিম, আপনারাও কোরআন হাদিস পড়া শুরু করুন। কেউ বেকার থাকবে না, সবাই কাজে লাগবে ইনশাআল্লাহ। শুধু যদি শুধু সাধারণ সৃষ্টি হয়। আর মাদ্রাসা এই যা টাকা পয়সা দিয়েছেন আরো দেবেন, এটা আপনার প্রতিষ্ঠান, এটা আপনার কোরআনের প্রতিষ্ঠান, এটা আপনার হাদিসের প্রতিষ্ঠান, এটা আপনার আল্লাহর প্রতিষ্ঠান, এটা আপনার রাসূলের প্রতিষ্ঠান, এটা আপনার নিজের প্রতিষ্ঠান, আপনার অন্তরাত্মার প্রতিষ্ঠান, দুনিয়ার মুক্তির প্রতিষ্ঠান, আখিরাতের জান্নাতের প্রতিষ্ঠান। এখানে আপনি দিতেই থাকবেন। এখানে যে তিনটা পড়াশোনা করে, আরে এতিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, তার বাবা নেই, তার মা নেই, আদর করার কেউ নেই, কোলে নেওয়ার কেউ নেই, যার বাবা আছে মা আছে, একটা ফল নেই, একটা কাপড় নেই। যখন বাচ্চাটার সঙ্গে উপস্থিত হয়, যে এতিমটার বাবা নাই, মা নেই, এখানে শিশু তাকিয়ে থাকে আর চোখ দিয়ে পানি ফেলে, আরে আমার বাবা নাই, আমার মা নাই। আপনারাই তাদের বাবা, আপনারাই তাদের মা। তাদের কষ্ট পেতে দেবেন না, তাদেরকে কোলে জড়িয়ে ধরবেন, কাছে নেবেন, সেটা ভালো কথা বলবেন, একটা কিছু নতুন কাপড় চাপড় কিনে দেবেন, বাড়িতে ভালো রান্না হলে পাঠিয়ে দিবেন, ভালো খাবারই কোথায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আগের মতো এখন আর নাই, মানুষ অনেক দান করে, অনেক খাবার দেয়, অনেক ভালো করে, আরো উন্নত করবেন নিজেদের সন্তান মনে করে। আনা ওয়াকা ফেমিনেশন তাহা তাই নিফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমি এবং যারা ইতিমের লালন পালন করে জান্নাতের মধ্যে এভাবে থাকবো যেরকম তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের দূরত্ব, এতটুকু দূরত্বের মধ্যে থাকবো, এতটুকু দূরত্বের মধ্যে থাকবো। কোরআন শেখাচ্ছেন, হাদিস শেখাচ্ছেন, থাকতে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, কিছুই বৃথা যাবে না, কিছুই বঞ্চিত হবে না। দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। আমি একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতাম এক সময়, সেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। সেখান থেকে যে কোনো ভাবেই হোক আন্ডার প্রেশার আমার জায়গায় চলে আসতে হতো। আজ আমার 16-17 বছর পরে আল্লাহ আমাকে সেখানেই নিয়ে গেছেন। এই কল্পনাকে আমি কোনদিন করেছি? কোনদিন আমি কল্পনা করিনি যে আমি আবার সেই বিশ্ববিদ্যালয়ে যাবো। ছাত্ররা যত ভালোবাসে টিচারদেরকে, নিজের বাচ্চা কাচ্চার মতো ভালোবাসে না। নিজের বাচ্চা কাচ্চারা ভুলে যায়, আবার আপনি খাবার দিতে পারে না, বাচ্চা জন্ম দিতে পারে না, জমি জন্ম দিতে পারে না। আমাদের গালি দিতে বহুত দেখেছেন। রাস্তাঘাটে একটা গাড়ির পেছনে ড্রাইভার বাপের গালি দেয়,
আপনি সব পয়সা চেয়ে গেছে, আরেকটা হ্যাঙ্গা করছে, কিছু ফিয়া জানে, আজকে আমার এই গাড়ি চালাইতে হইতেছে, আছে ইত্যাদিতে নানান কথা গ্রামে গঞ্জে শালিক ব্যাপার দেখবেন, বাপেরে মারবে, বাপেরে মায়েরে ধাক্কা মারে, তারপরে জন্ম দিলা, জমি জন্ম অনেক ইত্যাদি ইত্যাদি, মায়ের পেট আর মাদক দ্রব্য সেটা একবার হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলা করতেই থাকে। বাবা মার বিরুদ্ধে অভিযোগ, টিচারের বিরুদ্ধে কোন ছাত্রের অভিযোগ আছে যারা কিছু পাইতে পারে? এখন আমার ছাত্ররা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, হাদিস ডিপার্টমেন্ট চেয়ারম্যান আমার ছাত্র, দাওয়াত ডিপার্টমেন্ট চেয়ারম্যান আমার ছাত্র, সেই যুগের। এখন যখন আমি নামি সব স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে প্রফেসর হয়ে গেছে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে। এতদিন পরে তারাই আবার আমাকে টেনে নিয়ে গেছে, স্যার আমাদেরকে পড়িয়ে দিয়ে যান, স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকে, নামিয়ে দিয়ে যায়। কত দোয়া করে, চোখ দিয়ে ছল ছল করে পানি এসে যায় যে ছাত্ররা কত কত ভালোবাসে তাদের টিচারদেরকে, জীবনটা যেন দিয়ে দিবে, এত বড় বড় হয়ে গেছে গ্রামের ব্যাপার। আবার টিচাররাও এরকম, আপনি বাস করছেন, আপনার ছাত্রগুলা, সে একটা হাই ক্লাস টিচার, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতো, সে সেখানে পড়ে আছে বা রিটায়ার হয়েছে, তার ছাত্ররা যখন পাস করে বিসিএস করে ডক্টরেট ডিগ্রি নিয়ে ফিরে এসে ওই স্যারের সামনে যায়, ওটা একটা একেবারে তুই হায় বাবা হায় করে করে, তাই না? কত আদর করে। এই যে ছাত্র শিক্ষকের যে এই সম্পর্ক, এটা ছেলে মেয়ের চিন্তা অনেক গভীরে। বললেন দোয়া ছাত্র আগে করবে আপনাদের জন্য। ও মোল্লা আনিসুর রহমান সাহেব ছিলেন, হাফেজ আনিসুর রহমান চিনেন কিনা? ভাদুরী চলে আমার দাদা মৌলানা জসিম উদ্দিনের ছাত্র সেই হাফেজ আনিসুর রহমান। প্রতি বছর সবাই যাইতেন আর ওয়াজের মধ্যে বলতেন যে এই ভাদুরীর পান্তাবাদ আমার পেটের মধ্যে এখন আছে। আপনাদের এই ছাত্ররা বলবে টেঙ্গুরাপাড়ার ভাত আমার এই পেটের মধ্যে আছে, টেঙ্গুরাপাড়ার বালিশে শুয়েছি, টেঙ্গুরাপাড়ার মাটিতে হাঁটছি। ছাত্ররা কোনো দিন ভুলে না, ছাত্ররা কোনোদিন বেইমান হয় না, ছাত্ররা কোনোদিন নিমস্কার হয় না। আপনার জন্য দোয়া করবেই করবে, এবং তো আপনাদের মধ্যে লাগবে, আপনার ছেলেপেলেদের মধ্যে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থাকে কবুল করুন, কবুল করুন। আপনারা সকলে এত রাত পর্যন্ত, এত মানুষ এই রাত পর্যন্ত এইভাবে বসে থাকে এইরকম নীরবে আমি আমার জীবনে টাঙ্গালে সবাই দেখে নেই। ধন্যবাদ আপনাদেরকে। আমার এই কঠিন বক্তব্য আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে করে হজম করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।